আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। তার নাম সালাউদ্দিন তানভীর, তার সাথে সালাউদ্দিন তানভীর কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজ্জিদ সালাম এবং হাসনাত আব্দুল্লাহর নামও এসেছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম। আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত। তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন মোয়াজ্জেম হোসেন, যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস ছিলেন। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে। তার শক্তি, তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি দুর্নীতি করেছেন। আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন সজীব মাহমুদ ভুইয়া কিন্তু স্ট্যাটাস দিয়ে যে কাজটি করেছেন সেটি হলো তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তের উপরে প্রভাব বিস্তার করার জন্য তার এই স্ট্যাটাস, দায় মুক্তি দেওয়ার জন্য তার স্ট্যাটাস, সে একজন উপদেষ্টা হিসেবে এটি পারে না। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই 400 কোটি টাকা মেরে দিচ্ছে। তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। একটা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে, তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন? আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তারের দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি আমরা 15 দিনের সময় দিলাম। যেখানে কিছুদিন আগে আপনার সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় নিয়োগ পাবে সেটা কিন্তু একজন জনৈক ব্যক্তি কিন্তু ঠিক করে দিয়েছে। সেটা যুগান্তরে নিউজ হয়েছিল। তার নাম সালাউদ্দিন তানভীর, তার সাথে সালাউদ্দিন তানভীর কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজ্জিদ সালাম এবং হাসনাত আব্দুল্লাহর নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং নিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। চেয়ারম্যান মহোদয়কে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনান এবং এই সরকার যাতে সংস্কারের আগে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারে, সেজন্য আমরা দুদক চেয়ারম্যানকে কিন্তু আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি।